গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কলকাতা স্টেশন। দেখতে পাচ্ছেন এই প্রথম আমি কলকাতা স্টেশনে থেকে কোনো ট্রেনকে বোর্ড করব। এর আগে এসছি কলকাতা স্টেশনে ধনধান এক্সপ্রেস ধরে। তো আজকে আমি এই কলকাতা স্টেশন থেকে যাব কলকাতা থেকে বালুরঘাটের উদ্দেশ্যে যে তেভাগা এক্সপ্রেস, সেই তেভাগা এক্সপ্রেসে আজকে এলিজিফিকেশনের হওয়ার কথা ছিল অলরেডি আজকে 24 তারিখ, কিন্তু 23 তারিখেই তেভাগা এক্সপ্রেস বালুরঘাট থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়েছে এবং কলকাতা থেকেও একটা সেম রেক বালুরঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তো যাই হোক, আজকে যে রেকটা এসেছিল বালুরঘাট থেকে কলকাতার উদ্দেশ্যে, সেই রেকটাই আজকে কলকাতা থেকে বালুরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো সেই রেকে ফার্স্ট কমার্শিয়াল জার্নি হিসাব মতো, তো সেটা করার জন্য আজকে চলে এসেছি। যেহেতু নোটিফিকেশান এসেছিলো 24 তারিখে, তো 24 তারিখে এসেছিলাম। তো এই হচ্ছে কলকাতা স্টেশন, আর এক্ষুনি কলকাতা স্টেশনে গাড়ি দিয়ে দেবে, আর কিছুক্ষণের মধ্যে কলকাতা থেকে বালুরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে তেভাগা এক্সপ্রেস। চলুন জার্নিটা এনজয় করুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ফাইনালি এসে উপস্থিত হয়ে গেছি কলকাতা স্টেশনের, যে কলকাতা টার্মিনাল স্টেশন, সেখান থেকে। এটা একটা ইন্টারন্যাশনাল স্টেশন। তো কারণটা হচ্ছে এখান থেকে বাংলাদেশে যাওয়ার ট্রেনগুলো এখানে ছাড়ে। দেখতে পাচ্ছেন কলকাতা ইন্টারন্যাশনাল স্টেশনে এসে পৌঁছে গেছি। এখানে এই প্রথম আমার কলকাতা থেকে কোনো ট্রেনে যাত্রা করছি। কলকাতা থেকে বালুরঘাটের উদ্দেশ্যে তেভাগা এক্সপ্রেসে যাত্রা করছি এই প্রথম। এর আগে আমি কলকাতা এসছি আমাদের ধনধান্য এক্সপ্রেস করে, লালগোলা কলকাতা ধনধান্য এক্সপ্রেসে করে, কিন্তু এই প্রথম যাচ্ছি কলকাতা থেকে কোনো ট্রেন ধরে আমি যাচ্ছি কোনো একটা ডেস্টিনেশন স্টেশন। আর আজকে যাচ্ছি আমি কলকাতা থেকে তেভাগা এক্সপ্রেসে বালুরঘাটের উদ্দেশ্যে, কিন্তু বালুরঘাট হয়তো যাব না, বর্ধমান পর্যন্ত হয়তো গিয়ে আমাকে চলে আসতে হবে, কারণ টিকিট পাইনি যেহেতু। আর তো দেখা যাক, জার্নিটা দেখাচ্ছি বর্ধমান পর্যন্ত আপনাদেরকে সঙ্গে। অবশেষে আমরা কলকাতা স্টেশনে প্রবেশ করছি, 1 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের গাড়ি দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, অলরেডি গাড়ি এসে উপস্থিত হয়ে গেছে। কলকাতা টার্মিনাল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমি এসে এখন উপস্থিত হয়ে গেছি। আর পিছনে দেখতে পাচ্ছেন শিয়ালদা WP7 39535, যে লোকোমোটিভটা আজকে নিয়ে যাচ্ছে আমাদের কলকাতা থেকে বালুরঘাট তেভাগা এক্সপ্রেস। আজকে সেকেন্ড জার্নিতে, মানে অফিসিয়ালি ফার্স্ট জার্নি, কিন্তু আজকে সেকেন্ড জার্নি বলতেই হবে, কারণ অলরেডি জার্নি হয়ে গেছে কালকে। তো আজকে সেকেন্ড জার্নিতে আমরা ট্রাভেল করছি কলকাতা থেকে বর্ধমানের উদ্দেশ্যে। চলুন পুরো জার্নিটা আপনাদের দেখাবো। কলকাতা থেকে বালুরঘাট তেভাগা এক্সপ্রেসের নতুন ঝাঁ চকচকে এলিজিফিকেশনের রেক আজকে এসে পৌঁছে গেছে কলকাতা স্টেশনে, এবং কলকাতা স্টেশন থেকে এক্ষুনি ছেড়ে যাবে কলকাতা থেকে একদম বালুরঘাটের উদ্দেশ্যে ভায়া বর্ধমান পথ। আর দেখতে পাচ্ছেন আজকে লোকোমোটিভ আছে শিয়ালদা P7, আর আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি কলকাতা থেকে বালুরঘাটের উদ্দেশ্যে এই তেভাগা এক্সপ্রেসে করে। প্রথম এলএচবি জার্নি, অফিসিয়ালি প্রথম এলএচবি জার্নি ফ্রম কলকাতা। তো দেখতে পাচ্ছেন সময় প্রায় হয়ে এসছে, তাই তেভাগা এক্সপ্রেসে আমরা এখন বোর্ড করার জন্য প্রস্তুত। আর আমাদের D1 কোচ করেছে, D1 কোচের দিকে আমাদের এলপির সঙ্গে অনেকক্ষণ মিটিং হলো, কীভাবে গাড়ি চালাতে হবে ইনস্ট্রাকশন দিয়ে দিলাম আমরা। আমাদের এই যে সিনিয়র একটু ইনস্ট্রাকশন দিলেন LPMকে, মানে মেল এক্সপ্রেসের LPকে ইনস্ট্রাকশন দেওয়া হলো। তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি, এবার তেভাগা নিয়ে বেরিয়ে যাবো একটু পরে। ডট 12:55, আর কলকাতা বালুরঘাট এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে কলকাতা টার্মিনাল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সেই হয়তো একটা অসাধারণ মুহূর্ত হতো আজকে 24 তারিখ ফ্রম কলকাতা থেকে উদ্বোধন হওয়ার কথা ছিল,
কিন্তু হয়নি, যেহেতু 23 তারিখেই গাড়ি অলরেডি চালিয়ে দিয়েছিল। তো সে যাই হোক, আজকে 24 তারিখে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে কলকাতা স্টেশন থেকে বালুরঘাটের উদ্দেশ্যে। কলকাতা টার্মিনাল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস। আর আজকে লোকোমোটিভ আছে শিয়ালদা P7। ছেড়ে যাচ্ছি কলকাতা টার্মিনাল স্টেশন। তো দেখতে পাচ্ছেন আপাতত কলকাতা স্টেশন থেকে কলকাতা বালুরঘাট এক্সপ্রেসে করে আমরা কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেসে করে যাচ্ছি বর্ধমানের উদ্দেশ্যে। আর এখন আমাদের যেটা সিট পড়েছে D168। তো 69টা হচ্ছে উইন্ডো। তো 69-এ আপাতত কোনো প্যাসেঞ্জার নেই, সেহেতু আমি বসে পড়লাম 69-এ। আর সিটিং পজিশন দেখতে পাচ্ছেন এরকম 3/2। ওই যে আমাদের আবিরদা অলরেডি বসে আছেন, জানলার ধারে বসে আছেন। আর আমরা একটা জানলা পেয়েছি, বাই ডিফল্ট হিসাব মতো পাইনি। তো এখন প্যাসেঞ্জার অনবোর্ড নেই বলে পেয়েছি। যাই হোক, কোনো অসুবিধা নেই, গাড়ি ছেড়ে যাচ্ছে কলকাতা টার্মিনাল স্টেশনের থেকে একদম পুরোপুরি বর্ধমানের উদ্দেশ্যে। কলকাতা আগ্রা ক্যান্ট সাপ্তাহিক এক্সপ্রেস আগ্রা ক্যান্ট থেকে কলকাতার উদ্দেশ্যে আসছে কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস। দমদম স্টেশন ক্রস করছে। আর সামনেই আমাদের RCF মেমো, লালগোলা কলকাতা RCF মেমো। এক অসাধারণ মুহূর্ত, RCF মেমোকে দমদমে পেয়ে গেলাম। ঠিক আছে, ঠিক আছে।
কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস বর্ধমান ফোর লাইনে 108-এর গতিতে চলছে। কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস 110-এর স্পিড ছিল আপাতত। কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেসে D1 দেখতে পাচ্ছেন, এটা অসাধারণ একটা কোচ। এটাতে দেখে মনে হবে যে হয়তো এটা বাস, কারণ ঠিক বাসে যেরকম কনফিগারেশন থাকে ঠিক এরকমভাবেই থাকে। D1 কোচ সেকেন্ড সিটিং। তো আমরা সেকেন্ড সিটিংয়ের টিকিট কেটেছিলাম, কারণ এই তো বর্ধমান পর্যন্ত যাব, যে কারণে স্লিপার টিকিট কাটার কোনো প্রয়োজন নেই। তো এই কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেসের যে এলএসবি রেক, সেটা আমরা 2S-এ আছি। তো আজকে আমাদের কোচ করেছে D1। তো দেখতে পাচ্ছেন 3:2 অনুপাতে যে যে সিট কম্পোজিশন থাকে। আর আজকে যেহেতু আমরা বর্ধমান ফোর লাইন হয়ে যাচ্ছি, তো বর্ধমান ফোর লাইন হয়ে যেতে কিন্তু আমাদের এই রুটে ট্রেনের স্পিড আছে তো দেখতে পাচ্ছেন শান্তিনিকেতন এক্সপ্রেস বেরিয়ে গেল। তো 130-এর স্পিড আছে। তো 130-এর স্পিডে গাড়ি এখনও পারমিশন হয়তো এখনও পাইনি, কারণ যেহেতু এখনও পর্যন্ত এটা 110-এর পারমিশনেবল স্পিড ছিল এই গাড়িটার, কারণ এটা আইসিএফ করছিল। এই দুদিন হলো মাত্র এলএসবি রেক পেয়েছে। তো যে কারণে আজকেও 110-এর গতিতে কিন্তু বর্ধমান ফোর লাইন হয়ে আসছে। আর কিছুক্ষণের মধ্যে বর্ধমানে আমরা প্রবেশ করে যাব। আর বর্ধমান থেকে আমি এটাকে ডিবোর্ড করে দেব, কারণ টিকিট যেহেতু আমার ওইদিকে হয়নি। তো বর্ধমান থেকে আমি ছেড়ে চলে যাব। বর্ধমান থেকে আবার আমি বাড়ির পথে রওনা দিব। তো এই হচ্ছে আপাতত এক্সপিরিয়েন্স। আর এক্সপিরিয়েন্স 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আবার কেমন হবে, এখানে অনেক রকমের সমস্যা থাকে বা হয়। তো সেটা কোনো ম্যাটার করে না। তো যাই হোক, স্পিড ভেবেছিলাম যে 130-এ আজকে চলবে। তো 130-এ আজকে যেহেতু চলছে না, তো একটু ডিসঅ্যাপয়েন্টেড হলাম। তো কিছু করার নেই, যেহেতু আমরা আশা করেছিলাম যে 130-এর স্পিডে গাড়ি ছুটবে, তা গাড়ি আজকেও 110-এর স্পিডে গাড়ি ছুটলো। অসুবিধা নেই। আর বর্ধমান স্টেশন ঢোকার আগে ঠিক এরকম একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, একটা মালগাড়ি নিয়ে কয়েক 7 মালগাড়ি আসছে। আর উপর দিয়ে আরও একটা রেল লাইন। এই রেল লাইনটা কোন দিকে যায় কেউ যদি জানেন তাহলে অবশ্যই জানাবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি গাড়ি বর্ধমানের দিকে প্রায় ঢুকেই পড়েছে। এখন গাড়ির স্পিড নাই বললেই চলে, 40 থেকে 50 কিলোমিটার স্পিড। আর গাড়ি এখন শক্তিগড় প্রবেশ করছে। শক্তিগড় থেকে আর কিছুটা দূরেই আমরা বর্ধমানে নেমে যাব। তো দেখা যাক। এই তো জার্নি এক্সপিরিয়েন্স। আর জাস্ট ট্রাভেল করার ইচ্ছা ছিল ফার্স্ট কমার্শিয়াল জার্নিতে, অর্থাৎ কলকাতা থেকে ফার্স্ট কমার্শিয়াল। তো সেটা হলো না, কারণ অলরেডি কালকে গাড়িটিকে চালিয়ে দিয়েছিল। তো অন্যান্য যারা যেসব ইউটিউবার বা ব্লগাররা এসেছিলেন যে আইসিএফের আমরা কভার করব, লাস্ট আইসিএফটা তুলবো, তারা পেয়েছে ফার্স্ট এলএইচবি। আর আমরা ফার্স্ট এলএইচবি তুলতে এলাম ফ্রম কলকাতা। তো আজকে পেলাম সেকেন্ড এলএইচবি। তো দুর্ভাগ্য, যা এই এলএইচবি রেক যেটা আজকে আমরা ট্রাভেল করছি সেটাই কিন্তু এসছিল বালুরঘাট থেকে। যা এটা একটা এক্সপিরিয়েন্স যে ফার্স্ট এলএইচবি রেক যেটা পেয়েছিল বালুরঘাট থেকে কলকাতার উদ্দেশ্যে, সেই রেকটি কলকাতা থেকে বালুরঘাট এক্সপ্রেসে যেদিন যাচ্ছে সেকেন্ড দিন, তো সেদিনকে আমরা ট্রাভেল করছি। তো এইটুকুই সান্ত্বনা থাকতে হবে আমাদেরকে। অবশ্যই আমরা শক্তিগড়
ক্রস করছি, দেখতে পাচ্ছেন। শক্তিগড়ে আমরা এই জাস্ট প্রবেশ করছি। অর্থাৎ শক্তিগড় যেহেতু আমাদের কোনো স্টপেজ নেই, তো শক্তিগড় অবভিয়াসলি স্কিপ করবে, কিন্তু গতি একদমই নেই, নর্মাল গতিতেই শক্তিগড় স্কিপ করছে। এই যে শক্তিগড় স্টেশন স্কিপ করছে। শক্তিগড়ের ল্যাংচা খুব বিখ্যাত। আমার একদিন ইচ্ছা আছে বর্ধমান থেকে শক্তিগড়ে এসে আমার শক্তিগড় ল্যাংচা নিয়ে বাড়ি যাওয়ার। তো দেখি কবে সময় হয় শক্তিগড় আসার। ফাইনালি বর্ধমান জংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে 13-161 কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেসকে দিয়ে দিল। প্রচুর লোক এখান থেকে বোর্ড করবেন, দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। প্রচুর লোকজন বর্ধমান থেকে বোর্ড করবেন, কারণ এটা ফার্স্ট স্টপেজ বর্ধমান। কলকাতা থেকে 98 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেনটি পৌঁছালো তার প্রথম হল্ট বর্ধমান জংশন স্টেশন। আর বর্ধমান জংশন স্টেশনে আমরা ট্রেনটিকে ডিবোর্ড করে দিচ্ছি, আর ট্রেনটি চলে যাবে তার পরবর্তী হল্ট বোলপুর, শান্তিনিকেতন, রামপুরহাট হয়ে বালুরঘাটের পথে। তো এখানে এই যাত্রা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ফুল ভিডিও দেখতে চান অবশ্যই একদিন ফুল ভিডিও হবে। যেহেতু দুঃখের বিষয় আজকে ইনোগ্রালে প্রবলেম হয়েছে, এই কারণে আমরা ফুল ভিডিও করতে পারছি না। আজকে অল্প একটু শর্ট জার্নি করে ব্লগিংটা এখানে শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পুরনো যারা সাবস্ক্রাইব তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। 13161 কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস বর্ধমান জংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে বোলপুর, শান্তিনিকেতন, রামপুরহাট হয়ে বালুরঘাটের পথে। আর দেখতে পাচ্ছেন এলপি স্যার তাপস সাধুকা স্যার গ্রিন পতাকা দেখিয়ে গাড়ি রওনা করে দিলেন, আর গাড়ি বেরিয়ে গেল বর্ধমান জংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তেভাগা এক্সপ্রেস। অসাধারণ সেই গাড়িটা হঠাৎ করেই এলএইচবি করে দিল। কয়েকদিনের মধ্যেই দুটো রেক শেয়ার করে দুটো গাড়ি চলে। আপাতত তেভাগা এক্সপ্রেসের গাড়িটি বেরিয়ে যাচ্ছে বর্ধমান থেকে